অনিরুদ্ধর ভাঙা স্বপ্ন, রাস্তায় নেমে লড়াই। চাকরির আশায় বেরিয়েছিল অনিরুদ্ধ। অনেক আশা নিয়ে ইন্টারভিউ দিতে গিয়েও শেষ পর্যন্ত চাকরিটা তার হয় না। মন ভেঙে যায় তার। মাথায় শুধু একটাই প্রশ্ন, আমি কি সত্যিই ব্যর্থ? ঠিক তখনই কানে আসে পরিচিত কণ্ঠ, বাবা। তাকিয়ে দেখে তার প্রিয় প্রিন্সেস তানিয়া রাস্তার ধারে মায়ের সঙ্গে খাবার বিক্রি করছে। অনিরুদ্ধ অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমরা এখানে কি করছ? বাণী শান্ত গলায় বলে, খাবার নষ্ট হোক চাইনি, তাই ভাবলাম বিক্রি করে দিই। তানিয়াও আমাকে সাহায্য করছে। তানিয়া গর্ব করে বলে, বাবা, আমিও কিন্তু মাকে হেল্প করছি। এই কথায় অনিরুদ্ধের চোখ ভিজে ওঠে। সে বলে, তাহলে আমিও তোমাদের সঙ্গে হেল্প করি। এরপর পুরো পরিবার একসঙ্গে দাঁড়িয়ে খাবার বিক্রি করতে থাকে। পথচারীরা ভিড় জমায়। ভালোবাসা আর সম্মানের সঙ্গে সবাই খাবার দেয়। ঘুঙ্গুরির ষড়যন্ত্র, মৌলির এন্ট্রি। দূর থেকে সবকিছু দেখে কুয়াশা। সঙ্গে সঙ্গে ফোন করে মৌলিকে ডাকে। কিছুক্ষণের মধ্যেই মৌলি হাজির। সে নাটকীয় ভঙ্গিতে বলে, সব খাবার প্যাক করে দাও, আমি মন্দিরে গিয়ে সবাইকে খাওয়াবো, তোমাদের একটু হেল্প হবে। কিন্তু অনিরুদ্ধ এবার চুপ থাকে না। তোমার হেল্পে আমার চাকরিটাও গেল, তোমার কোনো সাহায্য দরকার নেই। টাকাটা মৌলির হাতে গুঁজে দিয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলে। মৌলি অপমানিত হয়ে চলে যায়, কিন্তু তার চোখে তখন অন্য পরিকল্পনার আগুন। মানবতার জয়। ঠিক তখনই এক ভিক্ষুক আসে। অনিরুদ্ধ বলে, খাবার খেতে গেলে তো টাকা লাগবে। লোকটি বলে, সবসময় টাকা দিয়ে খাবার দিতে হয় না। বাণী নিজের হাতে খাবার তুলে দিয়ে আশীর্বাদ চায়। মুহূর্তটা ছিল আবেগে ভরা। সবার চোখে জল, কিন্তু মনে শান্তি। হাগডের আবেগঘন মুহূর্ত। তানিয়া জানায় আজ হাগডে। সে বলে, কেউ কাউকে ভালোবাসলে জড়িয়ে ধরতে হয়। সবাইয়ের সামনে অনিরুদ্ধ আর বাণী একে অপরকে জড়িয়ে ধরে। পুরো পরিবার আনন্দে ভরে ওঠে। তানিয়া নাচতে শুরু করে। সাথীর গাল লাল হয়ে যায় লজ্জায়। কিন্তু দূরে দাঁড়িয়ে থাকা মৌলির চোখে তখন আগুন। ঈর্ষায় সে ফুঁসছে। ভ্যালেন্টাইন ডে নিয়ে টানাপড়ন। পরদিন অন্তরা বেলুন নিয়ে আসে ঘর সাজাতে। বাণী প্রথমে মানা করলেও সবার অনুরোধে রাজি হয়। মনে মনে ভাবে, মিস্টার চ্যাটার্জি আমার জন্য এত কিছু করছে, আমি কি ওর জন্য এটুকু করতে পারি না? ওদিকে অনিরুদ্ধ বেরিয়ে যায় আরেকটা ইন্টারভিউয়ের জন্য। মৌলির নতুন ফাঁদ। লোকেশনে গিয়ে অনিরুদ্ধ বুঝতে পারে সেটা আসলে একটা বিউটি পার্লার। ঠিক তখনই মৌলির আবির্ভাব, প্রেজেন্ট সারপ্রাইজ। কফি খাওয়ার প্রস্তাব দিলেও অনিরুদ্ধ জানায় সে স্ত্রীর রান্না খেয়ে এসেছে। হতাশ মৌলি এবার শেষ চালটা চালায়। গুন্ডা লাগিয়ে নাটক করে হেল্প হেল্প চিৎকার শুরু করে। অনিরুদ্ধ ছুটে এসে সবাইকে মারধর করে মৌলিকে বাঁচায়। কিন্তু আসল খেলাটা তখন শুরু। বিট্টু জানালার ফাঁক দিয়ে সব ছবি তোলে। মৌলি অনিরুদ্ধকে জড়িয়ে ধরে অভিনয় করে অজ্ঞান হওয়ার। অনিরুদ্ধ কিছুই বুঝতে পারে না। ট্যাক্সি ডেকে তাকে পাঠিয়ে দেয়। অনিরুদ্ধ চলে যেতেই মৌলি হেসে বলে, এবার বুঝবে অনিরুদ্ধ, অভিনয়টা আমি কত ভালো পারি। আগামীর ঝড়। আগামী পর্বে দেখা যাবে ভ্যালেন্টাইন ডের জন্য বাণী সুন্দর করে ঘর সাজিয়ে রেখেছে। অনিরুদ্ধ বাড়ি ফিরে অবাক হয়ে জিজ্ঞেস করবে, এটা কি বাণী? কিন্তু মৌলির তোলা ছবিগুলো কি নতুন ঝড় তুলবে? অনিরুদ্ধ কি ফাঁদে পা গেবে, নাকি সত্যি সামনে আসবে? আজকের পর্ব ছিল ভালোবাসা বনাম ষড়যন্ত্রের এক দারুণ মিশ্রণ। আপনাদের কেমন লাগলো আজকের এপিসোড?